আসসালামু আলাইকুম ইমরান। কলেজ লাইফের দ্বিতীয় নম্বর সফর, তারপর হচ্ছে কুয়াকাটা। তো আলহামদুলিল্লাহ যাই হোক, অবশেষে অনেক দিনের অপেক্ষা তিতিক্ষার পরে আমরা যাচ্ছি হচ্ছে কুয়াকাটা। আমার স্যার বলে দিচ্ছে যে 10:30-এর দিক বাস ছেড়ে দিব, তো সেই দিনে চলে এসে আমরা 10টার দিক কলেজে। তো কলেজে আসার পরে আমার কলেজের থেকে আপনার সফরের কার্ড টার্ড দেয়, তারপরে আমার ডিপার্টমেন্ট থেকে যে গেঞ্জিটা বানায় সেই গেঞ্জিটা পরে মেরে আমরা চলে আসি ফিলেটে। তো এই জায়গায় হচ্ছে গ্রুপ ফটো টটো তোলার পরে স্যার আমার বোঝায় যে কোন জায়গায় কি করতে হবে, কেউ আপনার অবদ্ধ চলাফেরা করবে না, এরকম ধরনের কথাবার্তা বোঝায়। তো আমার সফর শুরু হওয়ার কথা ছিল 10:30, কিন্তু ভাই সফর হতে হতে একেবারে ফুল 12টা বেজে যায়। গাড়ি স্টার্ট দেয়, কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমরা চলে আসি রাশিয়ান গ্রিন সিটি। তো গ্রিন সিটি মোটামুটি সকলে চিনেন, এক কথায় হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলতে পারেন। বিদ্যুৎ কেন্দ্রের আপনার যারা হচ্ছে কর্মী আছে তারা হচ্ছে ওই জায়গায় থাকে, এক কথা বিদেশি কর্মী, দেশি কর্মী না। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের সাইড দিয়ে আপনার হচ্ছে লালন সাহেব ব্রিজ আছে, তো ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর পাশে হচ্ছে হার্ডিং ব্রিজ, প্যাকসে হার্ডিং ব্রিজ। তো প্যাকসে হার্ডিং ব্রিজ পার হয় আর একটা সুন্দর একটা ব্রিজের কাছে আমরা চলে আসি। এটা হচ্ছে লোহার আপনার পাত দেওয়া সুন্দর অ্যাঙ্গেল খাড়া খাড়া করা আছে। তো এই ব্রিজটার নাম আসলে জানিনি, তবে হ্যাঁ এটি কিন্তু কুষ্টার ভিতরে অবস্থিত। তো মোটামুটি 3টির দিকে আমার খাওয়ার জন্য একটা ব্রেক দেয়। তো এটা হচ্ছে খোকসা এটাও মনে হয় কুষ্টার ভিতরে যত সম্ভব আমার জানা মতে। তো ব্রেক ট্রেকের পরে আমরা খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিয়ে আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো বাসের ভিতরে মোটামুটি ভালো লেভেলের আনন্দ করতেছি। তো আনন্দ করতে করতে আমরা চলে আসি ভাঙ্গা। যদিও ভাই এই জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গা, কিন্তু ভাই কথা একদম পুরাটাই বিপরীত। এই জায়গা ভাঙ্গা হলেও দেখতে কিন্তু ভাঙ্গার মতো না, এক কথায় চকচকা ফকফকা একটা অবস্থা। তো আমরা দেখতে দেখতে চলে আসে হচ্ছে আপনার বরিশাল। তো বরিশালে এসে একটা জিনিস, যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে এই জায়গার অটোগুলো আমার এলাকা থেকে টোটালি আলাদা। তো এখন মোটামুটি রাত 8টা বাজে, আর একটা ব্রেক দিয়ে দিচ্ছে আমার। এখনো হোটেলে পৌঁছাতে আর একটু সময় লাগবে, মোটামুটি এখনো ঘন্টা 2-3 সময় লেগে যাবে। তো আলহামদুলিল্লাহ যাই হোক, আমরা অবশেষে রাত 10টার দিক মোটামুটি হোটেলে পৌঁছাই। আলহামদুলিল্লাহ ঝামেলা ছাড়া আমরা হোটেলে চলে আসি। তো হোটেলে খাওয়া দাওয়া শেষে আমরা এখন ঘুম আসবো। তো ঘুম আসার আগে একটা কথা বললে, আগামীকালকে সকালে সূর্যোদয় প্লাস আপনার বিভিন্ন জায়গায় যেসব জায়গায় ঘোরাফেরা করবো সেই জায়গাগুলো আমি তো ঘুরবো প্লাস আপনারা দেখাবো। তো আগামীকালকে সকালবেলা দেখা হচ্ছে সূর্যোদয়ের সাথে সমুদ্রের বিচে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থাকবেন কিন্তু।